27 ফেব্রুয়ারি ছিল টিএমসি সর্বস্তরের কর্মীদের সভা এবং সেখান থেকে মমতা ব্যানার্জি কিন্তু 2026-এর ভোটের জন্য তাদের যে সমস্ত স্তরের যে কর্মী আছে তাদের নির্দেশ দিয়ে দিলেন। কিন্তু তারপরেই যে জিনিসটা দেখা গেল, তিনি কিন্তু বেশ চিন্তার মধ্যে চলে গেলেন এবং তিনি একটা জিনিসটি খুব ভয় পাচ্ছেন এবং সেই ভয়টাকে কাটানোর জন্য কিন্তু তিনি তার মতো করে নির্দেশও দিয়ে দিয়েছেন। তো কি সেই ভয় এবং তার জন্য তিনি কি কি নির্দেশ দিয়েছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অল্প কিছু হলেও ইনফরমেশন দেওয়ার জন্য। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দ্বার উদ্ঘাটন হোক নির্বিঘ্নে, কড়া নির্দেশ মমতার। তো কয়েকদিন আগেই, হয়তো 25শে ফেব্রুয়ারি আমি খুব ভুল না হলে, মমতা ব্যানার্জি কিন্তু একটি বক্তৃতা থেকে বলে দিয়েছেন যে 30শে এপ্রিল মানে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার দ্বার উদ্ঘাটন হবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, 29 তারিখে যোগ্য হবে। তো 30 তারিখের আগে মানে হচ্ছে কি 29 তারিখ থেকেই কিন্তু বলা হচ্ছে যে এই মন্দিরের যে হোম যজ্ঞ আছে সেই যজ্ঞ শুরু হয়ে যাবে এবং তার যে অন্যান্য যে অনুষ্ঠান আছে এই মন্দিরে সেই অনুষ্ঠানও কিন্তু হবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে লোক ম্যানেজমেন্ট বা ভিড় ম্যানেজমেন্ট, যেটা কি না কয়েকদিন আগে পূর্ণ কুম্ভ ছিল বা মহাকুম্ভ ছিল, সেইখানে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাই কিন্তু ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছে যে এই যে 22 একর জমির ওপর পুরীর পুরো জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ মন্দির এখানে দীঘাতে হয়েছে, সেই মন্দিরের যে উদ্বোধন হবে তাতে যেন কোনো রকম মানে শেষ পর্যায়ে গিয়ে যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই জন্য কিন্তু বলা হচ্ছে যে মানে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে পরিকল্পনাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে, পরিকল্পনা যাতে একদম টু দা পয়েন্ট হয়, যাতে শেষ দিকে গিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়, আর মানুষকে যাতে কোনোভাবে নাজেহাল না হতে হয়, মানুষকে যাতে কোনো রকম ভাবে সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই ব্যাপারে কিন্তু বারবার তিনি নির্দেশ দিয়েছেন কালকের নবান্নের সভাঘর থেকে। কালকে 27শে ফেব্রুয়ারি টিএমসি সর্বস্তরের কর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোরে যে মিটিং হয়, তারপরেই কিন্তু নবান্নে গিয়ে একটা মিটিং হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির পরিচালনার জন্য যে ট্রাস্টি তৈরি হয়েছে বা অচি পরিষদ তৈরি হয়েছে, তাদের যে মেম্বার আছে তাদের নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি যথারীতি মিটিং করেন এবং মিটিং করে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে নির্দিষ্ট পরিকল্পনা কিন্তু এটার জন্য করতেই হবে, মানে দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার যে উদ্বোধন, সেটার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং তাতে কোনো রকম যাতে ফাঁক ফোকর না থাকে। এর কারণ হচ্ছে গিয়ে কয়েকদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে কুম্ভর মেলা হয়েছিল এবং তাতে কিন্তু একটা বিশাল একটা প্রবলেম হয়েছিল, মানে প্রথম দিকেই যে শাহী স্নানটি ছিল সেই স্নানে কিন্তু অনেকে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। আর তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি দায়ী করেছিল যোগী সরকারের যে পরিকল্পনা ছিল তাতে ঘাটতি ছিল, এই বলেই কিন্তু তিনি আঙ্গুল তুলেছেন যোগী সরকারের উপরে। আর সেই জিনিসটা যাতে তার রাজ্যে যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সেই ক্ষেত্রে না হয়, সেই দিকে কিন্তু তিনি বেশ সচেতন আছেন এবং তিনি চান না যে এই ব্যাপার নিয়ে কোনো রকমের প্রবলেম হোক। তো তিনি যথারীতি পুলিশ এবং অন্যান্য স্তরের যে কর্তা আছেন এবং জেলা প্রশাসনের সাথে কিন্তু এই যে দীঘার দ্বার উদ্ঘাটন, এই দায়িত্বটা পুরোটা দিয়ে দিয়েছে হিডকোর হাতে। আর কি এই যে অনুষ্ঠানটা হবে, মানে যেদিন উদ্বোধন হবে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, সেই দিন কোথায় গাড়ি পার্কিং করা হবে, উদ্বোধনের সময় মানুষ কোথায় দাঁড়াবে এবং মানুষ দীঘায় কোথায় থাকবে, ইভেন বলা হচ্ছে যে দীঘাতে যে হোটেল আছে সেই হোটেলে 70,000 মানুষ জায়গা পাবে। আর তার সাথে সাথে যদি আমরা শঙ্করপুর আর মন্দারমণি মানে দীঘার যে আশেপাশের জায়গাগুলো আছে এগুলো যদি ধরি, তাহলে বলা হচ্ছে 1 লাখ লোক ধরতে পারবে। তো এখন থেকেই যারা যারা এই দীঘার জগন্নাথ মন্দির যে আছে সেটা যদি উদ্বোধন দেখতে যেতে চান, তাহলে এখন থেকে একটু খোঁজ খবর রাখা শুরু করুন। এরপর হয়তো মানে জায়গা পাওয়া যাবে না, হোটেলের জায়গা পাওয়া যাবে না, আপনাদের হয়তো সেদিন গিয়ে ফিরে আসতে হবে। আর যেটা মমতা ব্যানার্জি চাইছেন না হুটোপাটা বা একটা ভিড় করা, তিনি এখানে এই জায়গাটায় বলা হয়েছে যে মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইছেন না যে এই উদ্বোধন দিয়ে যদি কোনো হাইপ ক্রিয়েট করা হয়, এটাও কিন্তু তিনি কড়াভাবে প্রশাসনের কাছে জানিয়ে দিয়েছে। তো যারা দেখতে যেতে চান বা যারা এটা সাক্ষী হতে চান, মানে প্রথম জগন্নাথ মন্দির আমাদের স্টেটে একটা বড় সড়ো মানে পুরীর আদলে যেটা তৈরি করা হচ্ছে, সেটা যদি দেখতে যেতে চান তাহলে আপনারা দেখতে যেতে পারেন। কিন্তু সবকিছু একটু নিয়ম মাফিক হলে ভালো হয়, কারণ আমরা দেখলাম যে পূর্ণকুম্ভে একটু হ্যাপাজার্ড হয়ে গেছিল, একটু অনিয়ম হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। এটাই যাতে এখানে না হয় সেই জন্য কিন্তু মমতা ব্যানার্জি একটু ভয় পাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি নির্দেশও দিয়েছেন। আর যেটা বললাম যে এই মন্দির পরিচালনার ট্রাস্টিদের সাথে তিনি মিটিং করেছেন কালকে নবান্নে, সেখানে কিন্তু অনেকেই ছিলেন, মানে মনোজ পান্ত যে কিনা
মেন হচ্ছে কি চিফ সেক্রেটারি, আর তার সঙ্গে সঙ্গে হিডকোর যে কর্তারা আছে তারা ছিলেন, এবং ইসকনের যে হেড রাধারমন দাস তিনিও ছিলেন। তো এদের নিয়ে যথাযথ মিটিং করা হয়েছে। আর যেটা একটু বললাম যে লক্ষ মানুষ মানে দীঘাতে হোটেলে থাকার ব্যবস্থা হতে পারে, এই জিনিসটা নিয়ে এখনো শিওর না। তো এই জিনিসটা নিয়ে একটা খসড়া বা ড্রাফট আসবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী এই জিনিসটা নিয়ে একদম ফাইনাল হয়তো কয়েকদিন বাদে সবকিছু জানিয়ে দেবেন। আর যথারীতি বললাম যেটা 30 এপ্রিল যথারীতি আমাদের যে প্রথম জগন্নাথ মন্দির দীঘায় সেটা উদ্বোধন হতে চলেছে। আশা করি সেটা ভালো মতো উদ্বোধন হবে এবং আমাদের বাঙালিদের একটা আহ নতুন একটা জায়গা মানে তীর্থস্থান তৈরি হবে। তো এখন সবাই 30 তারিখের দিকে হয়তো তাকিয়ে আছে। তো এখন দেখার সেটাই কিভাবে হয়। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সত্যমেব জয়তে।